তোমার সাথে কোনো গার্জিয়ান আসেনি? না গার্জিয়ান আসে না, আমি একলাই। অসুবিধা নাই। তা কি কাজ করো? এ টু জেড মনে করেন মাটি কাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাম নাই যেটা আমি করি না। তোমার রসবোধ খুব চমৎকার বাবা। যাই হোক, আপনার মায়ের হাসিও সুন্দর। তা তোমার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা মনে করেন মেট্রিক ফেল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনার্স মাস্টার্স, কোনো কিছুতে কিছু যায় না। তুমি অনেক মজা করো, খুব মজার মানুষ তুমি, কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না। না আমি মজা করতেছি না দাদা, সত্যি। আমি আপনার বাড়িতে মাটি কাটতে আইছি, ওই যে বাজারে জাফরের কাছে আপনি বদলা বুঝতেছেন না, যে বদলা কামলা নাই, মাটি কাটানোর লেগে আপনার লোক লাগবো। হ্যাঁ আমি সেই লোক। তুমি রবিন শেখ না? না। তোমার বাবা হাদালি শেখ না? না না না। এই, এই বসে রইছিস কেন? ওঠ, ওঠ, তুই মাটি কাটতে আইছস, তুই হেন্দে বসে রইছস, আবার এই সব কাপড় পরে আইছস? হ্যাঁ, ওঠ। হেন্দে বসে রইছ আবার? এই, আবার এসব শার্ট প্যান্ট পরা বদলার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা বদলা। পোশাক আশাকের সমস্যাটা কি আমি এটা বুঝতেছি না। শুনেন, আমার ছোটবেলা থেকেই আমি এইরকম একটু পোশাক আশাকের ব্যাপারে সচেতন, সবসময় ফিটফাট থাকি। আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব আছে, আর্থিক দিক থেকে সেই নবাবই আমি পাই নাই, কিন্তু বাহ্যিক দিক থেকে পাইছি, মানে পোশাক আশাকে পাইছি। আপনি আমাকে গ্রামে খোঁজ নিলে জানতে পারবেন আমি নিজের সবসময় ফিট বাবু কই, কিন্তু মানুষের সবাই আমার সদরঘাট বাবু। ভাই মানছি আপনার সদরঘাট বাবু কয়েকদিন লিগে ওই যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই হাসি বন্ধ, এত হাসির কি হইলো? তুই আমার চোখের সামনে থেকে যা, তোরে আমার আর সহ্য হইতেছে না, যা কইতেছি। তোর এইসব পোশাক পরা বাবু মার্কা কামলা আমার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা কামলা। আছে 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 আছে, এই যে দেখেন চাচা, এই যে এটার ভিতরে যে লুঙ্গি আছে, এই যে গামছা, এই যে লুঙ্গি, আমি লুঙ্গি গামছা পরে কাজ করি, কাজের পোশাক। হ্যাঁ, আর এইটা হইলো আমার ব্যক্তিগত পোশাক। কাজ টাজ করে তারপরে এই পোশাকটা পরে ভালাই, অসুবিধা নাই। এই পোশাক পরে আমি কাজ করবো, এবং কামলা হিসেবে আমি ভালো। আমি এক কোপে যে পরিমাণ মাটি উঠাতে পারি, আপনার 5 জন কামলা ওই মাটি বহন করতে পারবো না। कौन है ये लोग, कहाँ से आते हैं? রে তো চাপাবাজি বন্ধ কর, ভাল লাগতেছে না কইতেছি না, তুই যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কাকা কেরামে কিন্তু বদলা বাবা পড়ছে, বড়টা রেখে দেন কামে। তোর নাম কি? ফরিদ, বাপের নাম মুরিদ, দাদার নাম সুরি। এই চুপ, একটা কথা কইলে 10টা কথা কয়ে ফেলায়, এত কথা কস কেন? যা, রতন তোরে দেখাই দিব কি কাজ করতে হবে, যা। এই, এই, নিয়ে যাও, ডাক্তার নিয়ে যাও। ঠিক আছে, আসে এইসব উদ্ভট জিনিস, আবার নাম রাখছে ঠিক বাবু। কি এটার ভিতরে কি? ভাইজান তুমি কখন এসো? সকালে বাসে উঠছি, বাসে উঠা এই মাত্র এখানে ল্যান্ড করলাম, আর ল্যান্ড করে দেখলাম তোর পোলায় মারি খেতেছে, মারি। ভাইজান কইও না, ও যেই বদের বদ হইছে, সারাদিন কাদামাটি ছাড়া। আমার একটা কথা শোনেও। ও বধ হয় নাই, তোর মোবাইল বধ, আর মোবাইলে তোরে বধ বানাই। ভুল হয়ে গেছে। অ্যাটলিস্ট খাওয়ানোর সময় মোবাইলের মধ্যে ঢুকিস না, পোলার দিকে খেয়াল রাখিস। ধর তোর ভাবি কই? ভাবি তো মনে হয় ঘরে থাকতে পারে। মনে হয়, হ্যাঁ, কারো দিকে কারো কোনো খেয়াল নাই, হইতাছে অবস্থা। চল মামা। হ্যাঁ এদিকে আয়। তোরে মুড়ি দিছি খাইতে? হ্যাঁ তুই মারি খাইছিস কা? বদের বদ, চল ঘরে চল, চল চল। কি হয়েছে? কান দুঃখ লিখে তুমি কেডা কি কইছে কত আমারে? হ্যাঁ মোবাইলে কি দেখো দেখি তো। আরে কি কি করো তুমি? হ্যাঁ ইমোশনের মধ্যে একটা বিরক্তিকর জিনিস করে দিলা। দাও মোবাইল দাও। কি এর ইমোশন? 3 মাস পরে ঢাকা থেকে আমি আইছি। হ্যাঁ তোমার ইমোশন তো হওয়া উচিত আমি, তুমি আমারে জড়াই ধরবা, জড়াই ধরে তুমি কান বাজে এত দেরি করছো কি লিখাইতে? হ্যাঁ ইমোশন ঢুকে গেছে মোবাইলের ভিতরে না? তুই এত কথা কইতাছ কি লাগা? হ্যাঁ 3 মাস পরে আইছো, রেস্ট করো না। আর তুমি কি এমন রাজপুত্র হয়ে আছো যখন বসে বসে আমার তোমারে দেখা লাগবো? তো মোবাইলের ভিতর কোন রাজপুত্রে দাও তুমি? রাজপুত্রে দেখতে যাবো কে লেগা? মোবাইলের মধ্যে মাসুমা শালা ওগো তো ব্রেকআপ হয়ে গেছে। মাসুম শালার ভিতরে যে কি বারোটা মারছে বেচারি বারোটা, তো আর একটু বই নাই যেতে জানো তুমি? আমি কি বুঝলাম হিরো মলম আছে না, হিরো মলমের বউ হিরো মলম রেখে গেছে গা। তুমি কো আমারে এই ছেলের ঘরে ছেলের এমন কি আছে যে এরকম একটা লোক ছেড়ে চলে যায়? কারা? হ্যাঁ কারা এরা? কাগলে গিয়া তুমি ইমোশন আমি তো বুঝতেছি না। এরা কি আমার আত্মীয় স্বজন, পরিচিত কেউ? আমি তো কোনোভাবেই বুঝতেছি না। আমি ঢাকা শহরে মাথার কাম পায়ে ফেলাইয়া আমি রোজগার করি, টাকা পাঠাই বাড়িতে, আর ইমোশন ব্যস্ত তোমরা মোবাইলের ভিতরে। হ্যাঁ আরে কি তুমি এমন আনস্মার্ট সাথে কথা বলতেছো কেন? হ্যাঁ যুগের সাথে তাল মিলা চলতে হয়, কথাটা কি শুনছো কখনো? বুঝছো এটা মানে? হ্যাঁ ফেসবুকে তো বছরে একবার ঢুকো না, যদি ঢুকতা তাহলে বুঝতা ফেসবুকের এখন এই লোকগুলো সবচেয়ে বেশি ক্রেজ এগুলোর জন্য। ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে তো। হ্যাঁ আমার সব শেষ, আমি কিল্লিগা টাকা কামাই করি, আমার প্রতি কোনো ইমোশন নাই। যাবতীয় ইমোশন মাসুম কয়লার ভিতরে। কয়লাটা শায়লা। হ্যাঁ যেটাই হোক, ইমোশন তো ওই জায়গায়। তুমি এত কথা কো না তো, তুমি মোবাইল দাও। কি এর মোবাইল দিব? আমার খিদা লাগছে না, আমার বাদ দাও, আমার সময় খাই নাই। এ কি বাজে মাত্র 11টা, এখন বাদ কি পাবো আমি? হ্যাঁ? আর আজকে আমার আন্দোলনের কথা না, আজকে আমার আন্দোলন ঠিক করছে, যাইয়া আমারে কো বাদ মোবাইল দাও। আমায় কই? আমার আশেপাশে কোথাও আছে যাই দেখো না, মোবাইলটা দাও। কেউ কারো খবর রাখে না।
আমি নারারে জিজ্ঞেছি তুমি কই, ওই কইতাছে যে দেহ আশেপাশে, তুমি কইতাছো আম্মাই কোনো জায়গায় আশেপাশে আছে। বুঝলাম না তো, মনটাই কইতাছে যে মাসুম আছে এখন। মাসুম হয়েছে মানে ওই যে মাসুম দিয়ে কয়লারে পিটাইছে। কয়লা না শায়লা? হ্যাঁ ওইটাই, ওইটা হইতে ইচ্ছা করতেছে আমার। তুমি কি আমার পিড়াইতে চাইতেছো? হ্যাঁ পিটাবো, ওইটা ভিডিও করবো, ওইটা ফেসবুকে ছাড়বো, অন্য মানুষ দেখে আবার কাঁদবো। ভিডিওটা গেল কই? আরে আমার তো কান্না হইতাছে না, দিছি ইমোশনটা নষ্ট কইরা।